পেজ আসবে। অবশ্যই মনোযোগ দিয়ে রোবট ভেরিফাই কমপ্লিট করবেন। রোবট ভেরিফাই কমপ্লিট করার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনি অবশ্যই এটি স্ক্রিনশট দিয়ে রাখবেন কিংবা খাতায় লিখে রাখবেন, কারণ এই ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়া পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। এরপর নেক্সটে ক্লিক করে লগ ইন বাটনে ক্লিক করবেন। এরপর আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। এরপর দেখব আমাদের অ্যাকাউন্টে আমরা কিভাবে ভেরিফাই করব। এর জন্য আমরা নিচের এই মেনু বাটনে ক্লিক করে দেব। এখানে উপরে দেখা যাচ্ছে পার্সোনাল প্রোফাইল, এখানে আমরা ক্লিক করে দেব। এরপর ফোন নাম্বারে গিয়ে আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দেব এবং অবশ্যই শূন্য ছাড়া ফোন নাম্বারটি বসাবো। এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি কোড যাবে এবং এই কোডটি বসাতে হবে এবং নিচের কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এরপর নাম্বার ভেরিফাই করা হয়ে গেলে ব্যাকে চলে আসব। এরপর ফিল ইন পার্সোনাল ডেটাতে ক্লিক করব এবং আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। এখানে সকল তথ্য এনআইডি কার্ডের সাথে মিল রেখে পূরণ করতে হবে। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অন্যের এনআইডি কার্ড ব্যবহার করতে পারবেন। এখানে নামের প্রথম অংশ এবং শেষ অংশ লিখবেন। তারপর জন্ম তারিখটি লিখবেন। এরপর জন্মসাল মাস লিখবেন। প্লেস অফ বার্থ মানে কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। এরপর রিলিজিয়ন সিলেক্ট করে তারপর বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপর সিটিতে ঢাকা রেসিডেন্স আপনার জেলাটি লিখে দেবেন। ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখানে ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন এবং সিরিজে 1 লিখবেন। ডকুমেন্টের ঘরে আপনার এনআইডি নাম্বার লিখে দেবেন। যদি এনআইডি না থাকে তাহলে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর ডেট অফ ইস্যুর জায়গায় এনআইডি উল্টো পাশে ডেট অফ ইস্যুর তারিখ লিখে দেবেন। ইস্যুড বাই এর ঘরে বিডি গভর্নমেন্ট লিখে দেবেন। বন্ধুরা, একবার ভালোভাবে চেক করে নেবেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। একটু ওয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফাই সাকসেসফুল হয়েছে। এখন আমরা দেখব কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা যায়। এখানে উপরে দেখা যাচ্ছে ডিপোজিট বাটন, সেখানে ক্লিক করব এবং আপনারা দেখতে পারবেন এমন একটা পেজ চলে এসেছে। এখানে টাকা ডিপোজিট করার অনেকগুলো মাধ্যম রয়েছে। এখন আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে বিকাশের মাধ্যমে টাকা ডিপোজিট করবেন। এই জন্য বিকাশ অপশনে ক্লিক করবেন। এরকম একটি পেজ দেখতে পাবেন। এখানে 500 থেকে 20,000 টাকা ডিপোজিট করা যায়। এখানে এই যে দেখতে পাচ্ছেন তারা একটি বিকাশ এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে। এই এজেন্ট নাম্বারে আপনাদের ক্যাশ আউট করতে হবে। তো আমি এখান থেকে নাম্বারটি কপি করে নিব। বিকাশে অ্যাপসে গিয়ে ক্যাশ আউট করব। এই যে দেখতে পাচ্ছি এখানে আমাদের ক্যাশ আউটটি সফল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর বিকাশ থেকে আমাদের একটি ট্রানজ্যাকশন আইডি দিয়েছে। এখান থেকে ট্রানজ্যাকশন আইডিপিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে। এরপর এই যে উপরের আপনি যত টাকা ক্যাশ আউট করেছেন সেটি লিখবেন। তো আমি যেহেতু 700 টাকা করেছি তাই এখানে লিখে দিলাম। তারপর আমরা যে ট্রানজ্যাকশন আইডিপিটি কপি করে এনেছি সেই ট্রানজ্যাকশন আইডিপিটি এখানে বসাবো। এরপর আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউটটি করেছেন ওই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। এরপর নিচের কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম একটি লেখা চলে আসবে। তার মানে আপনার ডিপোজিট রিকোয়েস্ট তাদের কাছে সফলভাবে চলে গিয়েছে। তারপর 5 থেকে 10 মিনিটের মধ্যেই দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটি যোগ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, 100% নিরাপদ এবং সফল ভেরিফাই অ্যাকাউন্ট করতে আমাদের দেওয়া MR99 এই প্রোমো কোডটি ব্যবহার করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।